হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার একজন সুন্দর সুদর্শন যুবক, ধনীর দুলাল, সারা জীবন বড় হয়েছে বিলাসিতা করে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় তিনি মক্কায় বসবাস করেন, ওই সময় মানুষেরা পেট পুরে 3 বেলা আহার করতে পারতো না। এমন সময় হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি দামি জামা পরতেন, যে জামাগুলি সচরাচর মক্কায় পাওয়া যেত না, ব্র্যান্ডের জামা পরতেন। এমন জুতো ব্যবহার করতেন যে জুতা সকল মানুষ চোখেও দেখতে পারতো না, স্বপ্নের মতো মনে হতো ব্র্যান্ডের জুতা ব্যবহার করতেন। এমন দামি দামি পারফিউম ব্যবহার করতেন যেগুলি সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল। মুসআব ইবনে উমাইর যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন মানুষেরা জানতে পারতো এই রাস্তা দিয়ে মুসআব ইবনে উমাইর চলে গেছে। এমন ধনীর একজন দুলাল যখন ইসলাম গ্রহণ করল, ইসলাম গ্রহণ করার কারণে মা তাকে বন্দী করেছে। বলছে, বাবা তোমাকে আমি ছোটকাল থেকে কোনো কষ্ট দিই নাই, সব সময় তুমি যা বলেছো সব তোমার কথা শুনেছি, কিন্তু তোমাকে বুঝতে দিই নাই কোনো কিছুর অভাব। ইসলাম যদি গ্রহণ করো আমার সামনে তোমাকে ইসলাম ত্যাগ করতে হবে, নইলে তোমাকে বন্দী করে রাখবো, তোমাকে ঘর থেকে বের হতে দেব না। মুসআব ইবনে উমাইর বলেন, মা তুমি যত কষ্টই আমারে দাও না কেন, আমি সমস্ত কষ্টগুলি মাথা পেতে মেনে নিতে পারি, কিন্তু এক মুহূর্তের জন্য ইসলামের কালেমা ছাড়তে রাজি নাই। আমার বন্ধুগণ, মুসআব ইবনে উমাইরের মা মুসআবকে বোঝানোর পরে যখন ব্যর্থ হয়ে গেল, অনেক লম্বা চওড়া ইতিহাস সংক্ষেপে বলছে, মুসআব ইবনে উমাইর রাসূলুল্লাহর দরবারে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে বন্দী করেছিল, বন্দিত্ব থেকে বের হয়ে আমি আপনার দরবারে এসেছি, আমি আর ওই জায়গায় ফিরে যেতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আমার পরনে একটা পোশাক রয়েছে, এক কাপড়ে আমার মা আমাকে বের করে দিয়েছে। যেই মুসআব ইবনে উমাইর সকালবেলা যেই পোশাক পরতো, বিকালবেলা সেই পোশাক পরতো না, একদিন যেইটা পরতো আরেকদিন ওইটা পরতো না, সকাল বিকাল আলাদা আলাদা পোশাক, আলাদা আলাদা জুতা, আলাদা আলাদা পারফিউম ব্যবহার করত। এই মুসআব ইবনে উমাইরকে ইসলাম গ্রহণ করার কারণে এক কাপড়ে বের করে দিয়েছে বাসা থেকে। রাসূলুল্লাহর দরবারে আসলেন, মুসআব ইবনে উমাইরকে বললেন, মুসআব রে, ধৈর্য ধারণ করো, ইসলামের জন্য তুমি যে ত্যাগ স্বীকার করেছো, তোমার মতো যুবক মানুষ তুমি যে ত্যাগ স্বীকার করেছো, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার চাইতে কোটি কোটি গুণ মর্যাদা তোমাকে বৃদ্ধি করে দিবে, এর চাইতে সুন্দর জান্নাত আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিবে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে দাওয়াত দিতে লাগলেন। এক বৈঠকে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, তার জামাটা পিছন দিকে জড়ে গিয়েছে। রাসূলুল্লাহ মুসআব ইবনে উমাইরের দিকে তাকায় আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসআব ইবনে উমাইরের এই দৃশ্য দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সেই যুবক যে সকালবেলা এক জামা পরতো, বিকালবেলা আরেক জামা পরতো, জামার কোনো অভাব ছিল না, কাপড়ের কোনো অভাব ছিল না, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে এক জামায় মুসআব দিন অতিবাহিত করতেছে। এই দৃশ্য দেখে আমার বড় কষ্ট লাগছে। রাসূলুল্লাহ শুনলেন। কিছুদিন পরে মদিনায় চলে গেলেন। উহুদের যুদ্ধের দিন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আল্লাহর নবী পতাকা উঠায় দিলেন। মুসআব যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কে যেন বলছে, কদ কুতিলা মুহাম্মদ, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এই সংবাদ যখন ছড়িয়ে ছিটিয়ে পড়ল, মুসআব ইবনে উমাইর নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তরবারি চালাচ্ছে, তরবারি চালাতে চালাতে কাফিরদেরকে, মুশরিকদেরকে আঘাত করে জান্নাতে পাঠিয়ে দিচ্ছে। মুসআব ইবনে উমাইর নিজেও আঘাতপ্রাপ্ত হচ্ছে। এমন সময় মুসআব ইবনে উমাইরের কানে যখন গেল, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুসলমানদের কলিজায় আঘাত লাগলো, রক্তক্ষরণ হতে লাগলো। মুসআব ইবনে উমাইর ওই সময় বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه
فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসআব ইবনে উমাইর ঘোষণা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ব্যতীত অন্য কোনো মানুষ নয়, সুতরাং রাসূলের মৃত্যু হতে পারে, কিন্তু আমরা সেই মুসলমান যে রাসূলের উপরে ঈমান এনেছি, আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি। রাসূল দুনিয়াতে যদি নাও থাকে, এরপরে ইসলাম থেকে আমরা এক চুল পরিমাণ দূরে সরে যাব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বারে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ঈমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, তুমি সারা নেই কে হয়ে আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সকলেই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সুতরাং বন্ধুগণ আমার, ইসলামের জন্য যদি আমাদের জান দিতে হয়, মাল দিতে হয়, রক্ত দিতে হয়, সময় যদি দিতে হয়, শ্রম যদি দিতে হয়, আমরা দিতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন রাজি আছে না নাই? ইসলামের জন্য সব কিছু ত্যাগ করতে রাজি আছি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। লক্ষ্য করেন, যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবীরা জীবন দিল। এইবার শুহাদায়ে উহুদদেরকে যখন একত্রিত করা হলো, আল্লাহর নবী বললেন, তোমরা কবর খনন করো। আমি মক্কায় শুহাদায়ে উহুদদের গোরস্থানে গিয়েছি, ওমরায় যখন গিয়েছি, আমি গুনাহগার। শুহাদায়ে উহুদ যারা, তাদের গোরস্থানে আমি গিয়েছি, আমি জিয়ারা করেছি। ওখানে যাওয়ার পরে দুইজন সাহাবীর কথা আমার সবচাইতে বেশি মনে পড়েছে। এক নাম্বার সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যে নির্মমভাবে ইসলামের জন্য জীবন দিয়েছে এই হামজা। রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গিয়েছিল এই হামজার লাশ দেখে, তার কথা মনে পড়েছে। আর দুই নাম্বার মনে পড়েছে মুসআব ইবনে উমাইরের কথা, যে এত সুন্দর সুদর্শন যুবক, মক্কার সমস্ত মানুষগুলি তার জন্য পাগল ছিল, এমনকি নারীরা পর্যন্ত তার জন্য পাগল ছিল। মুসআব যে রাস্তা দিয়ে যেত, মক্কার মেয়েরা মুসআবের দিকে তাকিয়ে তাকিয়ে থাকতো, তারা এত সুন্দর সুদর্শন যুবক। ইসলাম গ্রহণ করার পরে এক কাপড়ে বাসা থেকে বের হয়েছে, উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। শহীদ হওয়ার পরে রাসূলুল্লাহ বললেন, কবর খনন করো। কবর খনন করা হলো, মুসআবের লাশ সামনে আনা হলো। মুসআবকে বেজে কাপড় পরে আছে, শহীদদের কোনো কাফন দেওয়া হয় না, নতুন কোনো কাফন দেওয়া হয় না। তারা যেই কাপড়ে শহীদ হয় ওই কাপড়ে তাদেরকে দাফন করতে হয়, তাদের কোনো গোসল দিতে হয় না, ওই অবস্থায় তাদেরকে দাফন করতে হয়। কারণ কিয়ামতের ময়দানে শহীদদেরকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিবেন, শহীদদের কোনো হিসাব নেবেন না। শহীদরা কিয়ামতের ময়দানে রক্ত মাখা জামা, আঘাতের চিহ্নগুলি নিয়ে আল্লাহর দরবারে উঠবে।
আল্লাহ পাক বলবেন, ও শহীদ রে, ও আমার বান্দা, তোকে তো আমি দুইটা হাত দিয়েছিলাম, তোর একটা হাত কেন কাটা? তোকে তো আমি চোখ দিয়েছিলাম, তোর চোখ কেন একটা নাই? চোখ কেন উপরানো? তোকে তো আমি সুন্দর দেহ দিয়েছিলাম, তোর দেহ দিয়ে কেন রক্ত বের হচ্ছে? শহীদরা সেই দিন বলবে, রব্বুল আলামিন, তোমার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছি, একমাত্র তোমার রাজি খুশির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই দিন শহীদদেরকে বলবেন, আমি আজকে তোমাদের কাছ থেকে কোনো হিসাব নেব না, তোমরা বিনা হিসাবে শান্তিতে আমার জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইরের লাশ যখন আনা হলো, রাসূলুল্লাহ কবরে নামালেন। নামানোর পরে এইবার তার কাফনে যে জামাটা আছে, কাফন হিসাবে ব্যবহার হয়েছে যে তার পরনে যে জামা, ওই জামা মাথার দিকে দিলে পায়ের দিকে ঢাকা যায় না, পাটা খালি হয়ে থাকে। আবার পায়ের দিকে টেনে দিলে মাথাটা বের হয়ে আসে। আল্লাহর নবী বললেন, আহারে, আমার এই যুবক এমন পরিস্থিতিতে ছিল, এমন বড়লোক ঘরের সন্তান, যে সকালবেলা এক জামা পরে, বিকালবেলা আরেক জামা পরে, জামার কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, জীবনে কোনোদিন কষ্ট করে নাই, ইসলামের জন্য আজকে এত ত্যাগ করেছে, তার কাফন দেওয়ার জন্য আলাদা জামাটা পর্যন্ত নাই, তার শরীরটা ঢাকার মতো জামাটা পর্যন্ত নাই, মাথার দিকে কাপড়টা টেনে দাও আর ইসহির নামক ঘাস তার পায়ের উপরে চাপিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইসলাম। যারা মুসলমান তারা সব ত্যাগ করতে পারবে, কিন্তু বিনিময়ে আল্লাহকে রাজি খুশি করবে, এক সেকেন্ডের জন্য মুসলমানিত্ব থেকে দূরে সরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? কবি কত সুন্দর করে বলেন, এ শাহাদত গায়েব উলফত মে কদম রাখনা, এ শাহাদত গায়েব उल्फत में कदम रखना, लोग समझते हैं आसा है मुसलमान होना। মানুষেরা মনে করেছে ইসলাম গ্রহণ করা সহজ, মুসলমান হওয়া সহজ। না, মুসলমান হওয়া সহজ নয়। মুসলমান হয়েছি এই ঘোষণা দেওয়া মাত্রই শহীদের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের হারানোর কিছু আছে? কথা বলেন, মুসলমানদের হারানো কিছু আছে? মুসলমানরা যদি কষ্টে থাকে, যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে সওয়াব দেয়। যদি সুখে থাকে, শুকরিয়া আদায় করে, এরপরেও আল্লাহ পাক তাকে সওয়াব দেয়। অসুস্থ অবস্থায় যদি থাকে, এরপরেও আল্লাহ পাক তার গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। সুস্থ যদি থাকে আর যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুতরাং মুসলমানদের এই পৃথিবীতে হারানোর কোনো কিছু নাই। মুসলমানরা যদি ঈমান নিয়ে আজও যদি ঈমানের বলে বলিয়ান হয়ে আরেকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে দাঁড়ায় যায়, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন আবারও মুসলমানদের হাতে গোটা পৃথিবীর রাজত্ব দান করবে। কথা বলেন ঠিক কি না? মুসলমানরা যদি আল্লাহর নামে স্লোগান দিয়ে রাজপথে নেমে যায়, আবারও মুসলমানদেরকে গোটা পৃথিবীর রাজত্ব দান করবে। যার বর্তমানে প্রমাণ হচ্ছে ইরানের মুসলমানেরা। ইরানের মুসলমানরা শিয়া, ওদেরকে নিয়ে অনেক বিতর্ক আছে, ওইদিকে আমি গেলাম না। কিন্তু কাফেরের চাইতে তো ওরা তো ভালো। কাফেরের চাইতে ভালো না? নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ওরা তো আল্লাহরে বিশ্বাস করে। এই জায়গা থেকে আমরা বলতে পারি আমেরিকার চাইতে তো ওরা ওদেরকে ভালো মনে করতে পারি। কিন্তু বর্তমানে তারা একমাত্র আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা রাখার কারণে, রাজপথে নেমে আসার কারণে আজকে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় শক্তি আমেরিকা, তারাও তাদেরকে সেলিউট করতে বাধ্য হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুঃখ করো না, হতাশ হয়ো না, নার্ভাস হয়ো না, তোমরাই বিজয় হবে। ইন কুনতুম মুমিনিন, কন্ডিশন হচ্ছে একটা, যদি তোমরা ঈমান আনো, প্রকৃত অর্থে তোমরা যদি মুসলমান হও। এটা কার কথা? মুসলমানরা যদি 10 জন হয়, আল্লাহ পাক 100 জনের উপরে বিজয় দান করবে।
মুসলমানরা যদি 1000 হয়, আল্লাহ পাক হাজার হাজার কাফেরদের উপরে বিজয় দান করবে। মুসলমান যদি একাও হয়, এরপরেও আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে মুসলমানদেরকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা প্রবেশ করো ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। কার কথা? আল্লাহ পাকের। জোরে বলুন, কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলছেন, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, যেহেতু সে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের দুশমন না ভাই? কথা বলেন না দেখি, শয়তান কি আমাদের দুশমন না? যত অকাম কুকাম সব এই শয়তানের মাধ্যমেই হয়। কথা বলেন ঠিক কিনা? চুরি করে কারা? শয়তান ওর অনুসারী যারা, তারা। ঠিক কিনা? ধর্ষণ, হত্যা, গুম, খুন, যত পাপাচার আছে, সমস্ত পাপাচারের মূল হোতা হচ্ছে মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই কথা পূর্বেই আমাদেরকে সতর্ক করেছেন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আর শান্তি যদি পেতে চাও, স্বস্তি যদি পেতে চাও, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ পাক বলছেন এখানে, আল্লাহ পাক ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ প্রবেশ করার কথা বলছেন। এখন আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আর যে কোনো জিনিস যদি আমরা পরিপূর্ণভাবে না করি, তাহলে শান্তি কখনো মিলে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের গায়ে জামা আছে, জামাটা যদি আমরা অর্ধেক পরি, এক হাতা ঢুকাই দিছি, আরেক হাতা ঢুকাইনি, বলেন আমরা কি শান্তিতে চলতে পারবো? কথা বলেন, অস্বস্তি লাগবে না? আবার প্যান্টের এক পা ঢুকাইছি, আরেক পা ঢুকাইনি, এরপরে পথ চলা যাবে? যাবে না। মশারি টানাইছি মশার উপদ্রব থেকে বাঁচার জন্য, অর্ধেকটা শরীর মশারির মধ্যে রাখছি আর বাকি অর্ধেক মশারির বাহিরে, শান্তিতে ঘুমানো যাবে? শান্তিতে ঘুমানো যাবে না। ঠিক তেমনি ভাবে ইসলামের ভিতরে আল্লাহ পাক পরিপূর্ণ প্রবেশ করার কথা বলেছেন। আজকে আমরা ইসলামকে বন্দী করেছি মাদ্রাসায়, ইসলামকে বন্দী করেছি মসজিদে। এই কারণে মসজিদ আর মাদ্রাসায় শান্তি আছে, বাকি অন্য কোথাও শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? বাজারে ইসলাম নাই, এজন্য শান্তি নাই। কৃত্রিম সংকট চলছে, বর্তমানে তেল ক্রাইসিস চলতেছে। এই যে তেল ক্রাইসিস চলতেছে, আবার যুদ্ধ লাগছে, একটু সমস্যা হয়েছে, এরপরে যেই পরিমাণ ক্রাইসিস তৈরি হয়েছে, এর পিছনে মিস্টার ইবলিস দায়ী। কথা কোন ঠিক কিনা? মিস্টার ইবলিস দায়ী না? বাসায় বাসায় তেল পাওয়া যাচ্ছে, লিটারের পর লিটার, 10 লিটার, 15 লিটার, 50 লিটার, এরপরে পাম্পে তেল আসার আগে উধাও হয়ে যাচ্ছে। এই কাজগুলি কারা করতেছে? কথা বলেন, শয়তানের অনুসারী যারা, তারাই তো করতেছে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে বাজারে ইসলাম নাই, এজন্য শান্তি নাই। পরিবারে ইসলাম নাই, এজন্য শান্তি নাই। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, নিজের বউ পর্যন্ত কথা শোনে না। তার কারণ আমাদের পরিবারে ইসলাম নাই। মসজিদে ইসলাম আছে, এই কারণে মসজিদে সরকারি দলের লোক নামাজ পড়ে, বিরোধী দলের লোক নামাজ পড়ে, এরপরে মসজিদের ভিতরে কেউ মারামারি করে না। কতক্ষণ করে? মসজিদের প্রথম কাতারে সরকারি দলের লোক দাঁড়িয়েছে, পিছনের কাতারে বিরোধী দলের লোক দাঁড়িয়েছে। সংঘাত আছে? কোনো সংঘাত নাই। পাশাপাশিও দাঁড়িয়েছে সরকারি দলের লোক, বিরোধী দলের লোক, এরপরে কোনো অশান্তি নাই। শান্তিতে মানুষ আছে, কারণ মসজিদের ভিতরে ইসলাম আছে। সকলে একই সাথে ইমামের সঙ্গে নামাজ পড়ছে, ইমামকে অনুসরণ করছে, এই কারণে শান্তি মিলছে। মাদ্রাসায় রাসূলের আদর্শ আছে, ইসলাম আছে, এই কারণে মাদ্রাসায়ও শান্তি আছে। আর হাটে বাজারে, কলে কারখানায়, অফিস আদালতে ইসলাম নাই, এই কারণে শান্তিও নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেন, ওহে বিশ্বাসীগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো
আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্যত্র ভাবে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা আমার এই কিতাবের অর্ধেকটা অনুসরণ করবে, অর্ধেকটা মানবে, আর বাকি অর্ধেক মানবে না। এমনটি হয় নাকি? এমনটি করো না। যদি এমনটি করো, তোমাদের সুবিধা অনুযায়ী জায়গায় তোমরা মানলে, আর যেগুলো মানতে কষ্ট হয় এগুলো তোমরা মানো না, তাহলে তোমাদের কপালে শান্তি কোনোদিন মিলবে না। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, খাইতে মজা লাগে, এই কারণে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত পালন করতে ভালো লাগে। দুপুরে খাওয়ার পরে কাইলুলা করা সুন্নাত, একটু শোয়া সুন্নাত, খাওয়ার পরে শুইতে ভালো লাগে, এই কারণে আমরা এই সুন্নতটা পালন করি। মিষ্টি খাওয়ার সুন্নত পালন করি, শোয়ার সুন্নত পালন করি, কিন্তু কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ এবং রাসূলের দুশমনের জন্য ময়দানে রক্ত দেওয়া এবং দান শহীদ করা, এটাও যে সুন্নত, এই কঠিন সুন্নতের পাশে মুসলমানদেরকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা?